রাজধানীর বনানীতে সিটি কর্পোরেশনের জায়গা নির্মিত হোটেল শেরাটনের যেন অনিয়মের শেষ নেই। আইনের তোয়াক্কা না করে নির্মিত ৬০০ ফুট উঁচু ভবনটি দেশি বিদেশি বিমান উড্ডয়নে বড় ঝুঁকি তৈরি করেছে বলে অভিযোগ সিভিল এভিয়েশনের। হোটেল কর্তৃপক্ষ উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে ১৪ তলার চুক্তি করে নির্মাণ করেছে ২৮ তলা ভবন। মার্কেট করার কথা বলে যে ভবন দখলে নিয়েছিল বোরাক রিয়েল এস্টেট, দেড় যুগেও সেই মার্কেট বুঝে পায়নি ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীরা। বনানীর হোটেল শেরাটনের অনিয়ম নিয়ে জান্নাতুল ফেরদৌসীর ২ পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। রাজধানীর বনানীতে মাথা উঁচু করে দাঁড়ানো হোটেল শেরাটনের ভবনটি দৃষ্টিনন্দন হলেও এই সৌন্দর্যের পেছনে বড় ঝুঁকি উকি দিচ্ছে প্রতিনিয়ত। ২৮ তলা ভবনটি ঝুঁকিতে ফেলে দিয়েছে হযরত শাহজালাল বিমানবন্দরের অবতরণ ও উড্ডয়নকে। বিমানবন্দরে অ্যাপ্রোচ ফানেল এলাকায় ২০১ ফুটের চেয়ে বেশি উচ্চ ভবন নির্মাণের অনুমতি নেই, অথচ হোটেলের এই ভবন গিয়ে ঠেকেছে ৬০০ ফুটে। ফলে চরম ঝুঁকি নিয়ে উড্ডয়ন করতে হয় দেশি বিদেশি উড়োজাহাজগুলোর। উড্ডয়নের নিরাপত্তা বিবেচনায় কোনো ছাড় না দেওয়ার কথা জানালেন সিভিল এভিয়েশনের নতুন চেয়ারম্যান। হোটেলের ব্যাপারে আপনি জানেন মন্ত্রণালয় থেকে ওনাদের যে লাইসেন্সিং হয় মন্ত্রণালয় থেকে, তো মন্ত্রণালয় একটা টাস্কফোর্স করে দিয়েছে বা একটা কমিটি করে দিয়েছে, তারা এই জিনিসটা লুক আফটার করছে। শুধু এটা না, আরও যত বিল্ডিং আছে, যে বিল্ডিংগুলো আমাদের তরফ থেকে হাইট রেস্ট্রিকশন হয়েছে বা হাইটটা গিভেন হাইটের উপরে চলে গেছে বা করে ফেলেছে তারা ইচ্ছা করে বা অবৈধ হয়ে গেছে, সেগুলো কিন্তু আমরা জানিয়ে দিয়েছি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে আইনগত দিকটা দেখার জন্য। বাকি কাজটা কিন্তু ওনাদের করার কথা। এদিকে গেল এক দশকে চুক্তি অনুযায়ী ১৪ তলার অংশে নিজেদের ৩০% মালিকানার ৫৫০ কোটি টাকার সম্পদ আজও বুঝে পায়নি সিটি কর্পোরেশন। ৬ তলা মার্কেটের মাত্র ৩ তলায় চলছে বেচাকেনা, বাকিগুলো এখনও বোরাকের দখলে। ফলে লোকসান গুনছেন ব্যবসায়ীরা। এসব সমস্যার দ্রুত সমাধান চান ব্যবসায়ী সংগঠনের নেতারা। জিট ছিল সামনের আমাদের সাইড, আমাদের দুইটা সাইড যদি হয়, একটা সাইড আমাদের জন্য খোলা রাখবে ফুলফিল, আর একটা সাইড তারা ইউজ করবে, এরকম একটা মৌখিক কথা। বেসিক ব্যাপার হলো আমাদের মেইন সামনের যে ফোকাস, আমরা সেই ফোকাসটা পাচ্ছি না, বিধায় আমাদের কাস্টমার সংখ্যা কম। আমরা তো সবসময় চাইছি যে মার্কেটটা দ্রুত চালু হোক, হ্যাঁ, মানে ওনার হোটেল চালু হয়ে যাক, যাতে যেন মার্কেটের উপরে মানে আমাদের কাস্টমার বাড়ে, আমরা ব্যবসায়ীদের ব্যবসার জন্য ভালো হয়। এত সব অনিয়মের বিষয়ে জানতে চাইলে আদালতের দোহাই দিয়ে দায় সারেন বোরাক ও হোটেল শেরাটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেখেন, যে কোনো জায়গা মার্কেটের ভ্যালুটা থাকে বেশি, আমরা কিন্তু ভ্যালুর জায়গাটা পাইনি। স্পেসটা ওরা বিক্রি করে দিয়েছে সিটি কর্পোরেশন আগে। আমরা এই ৩ তলার পরে ডেভেলপমেন্ট করে উপরে আমরা 30% ওদেরকে অফার করে দিয়েছি। এটা মাকড়সা জালের মতো ছিল। এখানের অবস্থা এতই সংকীর্ণ ছিল, হাফায়ার রেজার্ট ছিল। আপনার এই মার্কেটটা আমরা ক্লিন করতে, এটাকে একটা মানুষ রূপে তৈরি করতে আমাদের ২৫ কোটি টাকা ইনিশিয়াল ব্যয় হয়েছে। এটা আমাদের বিল্ডিং হয়ে গেছে আগে, আর এভিয়েশনের রুলস আসছে পরে। এটা কোর্টে একটা পেন্ডিং মামলা বিচারাধীন আছে, বুঝছেন? জি, ওটা কোর্ট থেকে কি অর্ডার আসে সেটার জন্য ওয়েট করতে হবে। বছরের পর বছর ধরে চলছে এসব অনিয়ম দুর্নীতি, তবুও টনক নড়ছে না কারো। এ সমস্যার সমাধানের উপায় আর কতদিন আটকে থাকবে শুধু চিঠি চালাচালিতেই? এসব প্রশ্ন এখন জনমনে। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।